আপনি এই সমাজে এমন সব মানুষের সম্মুখীন হবেন যারা আপনাকে দেখবে এবং আপনাকে আপনার ধর্মবিশ্বাসকে অপমান করবে। এটা কিন্তু এই জন্য না যে তারা আপনাকে পছন্দ করে না অথবা তারা যা বলছে সেটাকে যে তারা খুব বিশ্বাস করে, ব্যাপারটা তাও নয়। তারা এমন করে কারণ তারা আল্লাহকে ভুলে থাকে, ফলে তাদের অন্তর শক্ত হয়ে গেছে এবং এই কারণে তারা নিজেরাই নিজেদের পথভ্রষ্ট করছে এবং সেটা তারা উপলব্ধিও করতে পারছে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা তাদের মতো হও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন, তারাই অবাধ্য। অর্থাৎ সহজ ভাষায় আল্লাহ বলেছেন, যদি তুমি আমাকে ভুলে যাও তাহলে আমি তোমার নিজেকে ভুলিয়ে দেব। আর আল্লাহ যখন কাউকে এভাবে আত্মবিস্মৃত করে দেন তখন সে নিজেও বুঝবে না কেন সে এমন করছে। তাহলে এর সমাধান কি? এর সমাধান একটাই। সুসংবাদ হলো, এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে একটা মাত্র কাজ করতে হবে, আর সেটা হলো আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সে যতটুকু দূরে চলে গিয়েছিল সেখান থেকে আবার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। দূর থেকে দৌড়ে যেমন মানুষ লক্ষ্যে পৌঁছে, ঠিক সেইভাবে তাকেও আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ আপনাকে যেতে দিতে চান না, আল্লাহ চান আপনি তার কাছে ফিরে আসুন। আর আল্লাহর কাছে ফিরে আসার একমাত্র উপায় হলো তওবা করা। আর যেই মুহূর্তে আপনি সঠিকভাবে তওবা করবেন, ঠিক সেই মুহূর্ত থেকে আপনি আপনার হৃদয় অনুতপ্ত অনুভব করতে পারবেন। তখন ইবাদতের সময় আপনার হৃদয়কে জাগ্রত পাবেন, আপনার চোখ ভিজে উঠবে, আপনার সকল অনুভূতিগুলো ফিরে আসবে। এটা কিন্তু আপনার ক্ষমতা না, আপনি কিন্তু চাইলেই পারেন না যে আপনি ক্ষমা চাবেন এবং আপনাকে ক্ষমা করে দেয়া হবে। এটা আপনার পক্ষে সম্ভব নয়, এটা আল্লাহ করেন। তিনি আপনার হৃদয়ে খুশু দিয়ে দেন এবং আপনাকে তার দিকে টেনে নিয়ে আসেন। আপনি শুধু একটা ছোট্ট সঠিক নিয়ত করেন এবং আল্লাহ আপনাকে টেনে সঠিক পথে নিয়ে আসেন। আল্লাহ বলেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। কে আমাদের গুণাগুলোকে মুছে দিতে পারে আল্লাহ ছাড়া? একজন মুমিন বিশ্বাস করে যে আমি ক্ষমা চেয়েছি এবং আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। এটা ফরজ যে আপনি বিশ্বাস করবেন যে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আর আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি গুনাহ ক্ষমা করি এবং তওবা কবুল করি। আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন এবং আপনার তওবা কবুল করবেন। সুতরাং আল্লাহর কাছে ফিরে আসুন, দৌড়ে ফিরে আসুন। আপনি যখন গুনাহ করতে থাকেন তখন আপনি আল্লাহর কাছ থেকে দূরে যেতে থাকেন। তাই দৌড়ে আপনার রবের কাছে ফিরে আসুন, আপনার সেই আগের জায়গাটিতে, আপনার ফিতরাতে। নিজের হৃদয়কে পরিশুদ্ধ করুন, অন্তর থেকে কালো দাগ দূর করুন এবং আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ বলেন, আমি তাদের ভালোবাসি যারা তওবা করে। সুতরাং আল্লাহর বান্দারা যাই করুক না কেন, যদি সঠিক নিয়তে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, সে যত বড় গুনাহই করুক না কেন। সুতরাং ফিরে আসুন। পৃথিবীতে যে অল্প সময়টুকু দেয়া হয়েছে আমাদেরকে ফিরে আসার, এই সময়ের মধ্যেই ফিরে আসুন। ঘড়ির কাঁটা ঘুরছে, সময় কমে যাচ্ছে, ফিরে আসুন।